আমি একজন প্রবাসী, আমি গর্ব করি, কারণ আমি বাংলাদেশের সন্তান। আমার গাম, কষ্ট, ত্যাগ সবই আমার মাতৃভূমির জন্য। সম্প্রতি যে বিএনপি নেত্রী পাপিয়া যে প্রবাসীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করেছেন, যা শুধু নিন্দনীয় নয়, এটি অত্যন্ত দুঃখজনক। এই বক্তব্য শুধু প্রবাসীদের জন্য নয়, পুরো জাতিকে অপমান করেছে। পুরো জাতির মধ্যে একটা বিভেদ এবং একটা পার্থক্য তৈরি করে দিয়েছে সে। আমরা প্রবাসে আসছি বলে কি আমরা দেশে কিছু না? আমরা প্রবাসে এসেছি বলে কি আমাদের দেশের প্রতি কোনো দায়ভার নেই? আর আমরা কোনো বিষয়ে কি অবদান রাখতে পারবো না? প্রবাসীদেরকেও আগামীতে রাজনীতিতে অবশ্যই নিশ্চিতকরণের একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, যেখানে প্রবাসীরা অবদান রাখবে এবং প্রবাসীদের ভোটের বিষয়ে জোরালো ভূমিকা আমরা ইনশাল্লাহ সামনে রাখবো। এটার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটা এমন একটা যুগে আমরা এখন বসবাস করি। এখন যদি এটা ব্যবস্থাটা এই মুহূর্তে না হয়, এইরকম একটা কি বলবো, ইলেকট্রনিক মিডিয়া বা সারা পৃথিবী যখন হাতের মুঠোয়, তখন যদি আমরা একটা ব্যবস্থা না করতে পারি, তো মঙ্গল গ্রহে গিয়ে যখন আমরা বাসাবাড়ি করবো, জায়গা কিনবো, তখন করবেন? তখন তো আমরা মঙ্গল গ্রহে চলে যাবো। হ্যাঁ, তখন তো বাংলাদেশে থাকা দরকার নাই, মঙ্গল গ্রহে গিয়ে মানুষ বসবাস করবো, ওখানে গিয়ে ভোট দিবে। এটা চিন্তা করতে হবে। প্রবাসীরা যারা প্রবাসে আসে, তারা কিন্তু একেবারেই সেলসালায় চলে আসে না। তারা অনেক দৌড়ঝাঁপ করে প্রবাসে আসতে হয়। এতে যারা আসে মোটামুটিভাবে তারা বলে না যে ফিটনেসটাকে সে বুঝে, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, নিজের ভালো মন্দ ছোট্ট করে বললাম। এখানে এই টপিক নিয়ে লম্বা কথা বলা যাবে, শুধু এই টপিক নিয়ে ভাই। তো এতটুকু শুধু বললাম যে প্রবাসীরা সচেতন। এই সচেতনরা যদি ভোট না দিতে পারে, যে নামটা লিখতে পারে না, ডাইনবাবু বুঝে না, এরকম লোকেরও তো ভোট দেবে না। দেশে মাথায় ঘিরে থাকতে হবে ভাই। প্রবাসীদেরকে ভোট থেকে কখনো আর দূরে রাখা যাবে না। প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করতেই হবে। আজ আমরা সবাই এক কণ্ঠে বলবো, যত প্রবাসী ভাইয়েরা আছেন, যে আমরা প্রবাসী, আমরা বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমাকে অসম্মান করলে তুমি বাংলাদেশকেই অসম্মান করেছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অতি গুরুত্বপূর্ণ অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই ধৈর্য সহকারে পাশে থাকবেন। আমাদের প্রবাসীদেরকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী পাপিয়া, হাই ফিগারওয়ালা নেত্রী, আমরা প্রবাসীরা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এবং এভাবে আমাদেরকে নিয়ে কথা বলা কোনোভাবেই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার পক্ষেই সেটি শুভনীয় নয়। প্রবাসীরা কি করে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বারংবার বলছি, আপনারাও জানেন। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ স্বরূপ আজকে যে ভিডিওটি আপনাদের সামনে পেশ করছি, আবারও বলছি, একটু ধৈর্য সহকারে শুনে আমাদের এই প্রবাসীদেরকে আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন। মূল্যায়ন বলতে আমরা আপনাদের কাছ থেকে জোর করে চাই না। আমাদের যে কাজ এবং কর্ম, আমরা দেশের জন্য যে কাজ এবং কর্ম করি, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রবাসীরা সবাই সেই মূল্যায়নটা অবশ্যই চাইতে পারি। আর সেটা তো আমাদেরই দেশ, আমার দেশ, সেখানে আমাদেরকে মূল্যায়ন করবে না, এটা হাউ ফানি হয়ে যায়। বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কুরুচিপূর্ণ যে মন্তব্যটি তিনি করেছেন, সেটা আমরা আমাদের জায়গা থেকে দুঃখজনক হিসেবেই বলে মনে করি। প্রবাসীরা গর্ব, প্রবাসীরা শক্তি। বাংলাদেশ আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কিত আছে, কারণ আমরা বাংলাদেশের সন্তান। একটি প্রবাসী যখন দেশ থেকে প্রবাসে যখন সে আসে, সে যখন প্রবাসী হয়, তখন সে জানে তার দেশ তার হৃদয়ে কতটুকু ভালোবাসার জন্ম তৈরি করে। দেশের প্রতি তার হৃদয়ের যে ভালোবাসা এবং টান আবেগ, সে একজন প্রবাসী হিসেবে সেটা ফিল করে খুব গভীর থেকে গভীরভাবে, যেটা অনেক সময় দেশের থেকে দেশের মানুষ, আমরাও দেশের মানুষ, কিন্তু দেশে থেকে দেশের ভিতরে অবস্থান করে যারা, তারা ওইভাবে অনেকেই ফিল করতে পারেন না। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা আমার বক্তব্যটি আমি আজকে এই মুহূর্তে প্রায় 3 বার বললাম, একটু শোনার চেষ্টা করবেন। আমি একজন প্রবাসী, আমি গর্ব করি, কারণ আমি বাংলাদেশের সন্তান। আমার গাম, কষ্ট, ত্যাগ সবই আমার মাতৃভূমির জন্য। সম্প্রতি যে বিএনপি নেত্রী পাপিয়া যে প্রবাসীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করেছেন, যা শুধু নিন্দনীয় নয়, এটি অত্যন্ত দুঃখজনক। এই বক্তব্য শুধু প্রবাসীদের জন্য নয়, পুরো জাতিকে অপমান করেছে। পুরো জাতির মধ্যে একটা বিভেদ এবং একটা পার্থক্য তৈরি করে দিয়েছে সে। আজ আমরা প্রবাসীরা গর্বের সঙ্গে বলি, আমরা কিন্তু ছোটো নই। আলহামদুলিল্লাহ, আমরা গর্বের প্রতীক। যদিও গর্ব অহংকার করা কোনোভাবেই উচিত নয়, সেই জায়গা থেকে নয়। জাস্ট একটা আমাদের যে কাজ এবং কর্ম, আমরা প্রবাসীরা যেভাবে দেশের জন্য সাপোর্ট রাখি, মানুষ বলে না যে অনেক কিছু করার পরে যে তারা আমাদের গর্ব অহংকার, ওই জায়গা থেকে কখনোই অহংকার করা কোনোভাবেই উচিত নয়, সেই জায়গার থেকে নয়। তাহলে আমরা প্রবাসীরা হচ্ছে অবশ্যই আমরা ছোটো নয়, আমরা সকল প্রবাসীরা মিলে বাংলাদেশের জন্য একটি গর্ব, এবং গর্ব নয়, গর্বের একটি প্রতীক। প্রবাসীদের অবদান গৌরবময় ইতিহাস আছে, শুরু থেকে এই পর্যন্ত আপনারা গবেষণা করে দেখবেন। প্রতিটি পৃষ্ঠায় ইতিহাসের পাতায় আপনারা পাবেন প্রবাসীদের যে অবদান, গৌরবময় ইতিহাস, অর্থনীতিতে অবদান। আমরা প্রতি বছরেই প্রায় যে প্রবাসীরা আছি 1,20,00,000 প্রায় নিয়ারেস্ট কাছাকাছি, প্রতি বছর প্রবাসীরা 20 থেকে 25 মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎসগুলোর মধ্যে একটি। বৈদেশ থেকে যে মুদ্রা আর্ন করা হয় ব্যবসা বা বিভিন্ন মাধ্যমে, কিন্তু প্রবাসীরা যে রেমিটেন্সটা পাঠায়, সেটা সবচেয়ে বড় যে অঙ্ক, সেটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে যে আয়টা হয়। এই টাকা দিয়ে কিন্তু হাজার হাজার পরিবার চলে, দেশের বাজার সচল থাকে। উনি তো একটা কথা বলছেন যে বিটা বাড়ি বিক্রি করে
প্রবাসীরা দেশে যায়, বিদেশে যায়, দেশে না বিদেশে যায়, আবার ওখান থেকে টাকা তার মা বাবা আত্মীয় স্বজনকে দেয়। ভাই বিষয়টা এরকম নয়। প্রত্যেকটি ফ্যামিলি যদি সুখে থাকে দেশ সুখে থাকবে, প্রত্যেকটি ফ্যামিলি যদি উন্নত হয় দেশ উন্নত হবে। এই বিষয়ে অনেক কথা আছে, অনেক, মানে এটা কী বলবো, এ লট অফ টক ইন দিস টপিক্স, অনেক কথা আছে, সেদিকে যাবো না। আপনারা হয়তো মনে করবেন যে ভাই আপনি বিদেশে গেছেন, আপনার আব্বা আম্মাকে টাকা পাঠাচ্ছেন, আপনারা ধনী হচ্ছেন, আপনাদের তো লাভ হচ্ছে না। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম নয়। এখানে অনেক কথা আছে। আমাদের টাকা যায় না, রেমিটেন্স যায়, ডলার যায়, কেমন আমাদেরকে তো ব্যাংকে থেকে কাগজ ছাপাই দিয়ে আমাদেরকে ওই টাকাটা কনভার্ট করে দেয়। এই ব্যাংকের কাগজ দিয়ে তো বিদেশ থেকে মাল কিনতে পারবে না। যাক, ওইদিকে যাচ্ছেন, ওইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যারা পড়াশোনা আছে, ঘিলু আছে, তারা স্টাডি করে পড়াশোনা করে জেনে নেবেন। এই টাকা হাজার হাজার পরিবার চলে, দেশের বাজার সচল থাকে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় এই রেমিটেন্সে টাকা দিয়ে। সংকটকালে তো বলেন প্রবাসীদেরকে টাকা পাঠাও, দেশের হয়ে যাচ্ছে, ব্যাংক ক্লোজ হয়ে যাচ্ছে, ব্যাংক বন্ধ হয়ে যেতেছে। কেমন কোভিড মহামারীতে আমরা যতটুকু দেখেছিলাম, কোভিড-19 মহামারীর সময় হাজার হাজার প্রবাসীরা কিন্তু বাংলাদেশে খাদ্য দিয়েছে, অক্সিজেন দিয়েছে, চিকিৎসা দিয়েছে, যা পারে তাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, যতটুকু পারে ততটুকু দিয়েছে। সবসময় প্রবাসীরা সবসময় দেশের কল্যাণের জন্য তারা কাজ করে। এই যে গেল কিছুদিন আগে, আজকে আপনারা সারা বাংলাদেশের বুক ফুলে কথা বলতে পারতেছেন, তখনও কিন্তু প্রবাসীদের যে অবদান ছিল সেই আন্দোলনে, 24শে সেই জুলাই আন্দোলনে, এবং প্রবাসীরা যেভাবে রেমিটেন্স বন্ধ করে দিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল। আবার অ্যাট দ্য সেম টাইম যখন এই ইন্টারিম গভর্নমেন্ট আসে, তখন যেই ক্রাইসিস রেখে গিয়েছিল স্বৈরাচারী, সেই ক্রাইসিসের মুহূর্তে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আসলে মানে অকল্পনীয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলোকে আপনারা মাথায় রাখবেন না, আপনারা বাংলাদেশে নেতৃত্ব দিবেন, নেতা বনে যাবেন, এত সহজ নয়। প্রবাসীদেরকে অবশ্যই ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে আরেকদিন যদি আল্লাহ তাআলা সুযোগ দিয়ে কথা বলবো। অবশ্যই প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করতে হবে। দেশের বন্যা, প্রাকৃতিক দুর্যোগে আমরা প্রবাসীরা নিজেদের খাবার টাকা বাঁচিয়ে রেখে আমরা দুর্গতদের জন্য পাঠাই। এরকম বহু উদাহরণ এবং রেফারেন্স আছে। বাংলাদেশের পরিচয় দেখেন, আজকে প্রবাসীরা বিশ্বের নানা প্রান্তে আমরা আছি। আমরা সেখানে প্রত্যেকটি জায়গায় আমাদের বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরি। তারা প্রবাস থেকে এই যে কাজগুলো করে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে পরিচিত করা, বাংলাদেশকে বিশ্বের দরবারে দাঁড় করানো, এটা কিন্তু প্রবাসীরা অনেক অংশই কিন্তু কম নয়, অনেক অংশে অনেক বেশি এটা প্রবাসীরা করে থাকে। কেমন? তো এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখেন, আমরা পরিবারের জন্য যে ত্যাগটা করি, এটা আসলে প্রবাসে না আসলে বুঝতে পারবেন না। এটা আমরা যারা প্রবাসে থাকি তারা জানি যে একটা প্রবাসী কতটা কষ্ট নিয়ে প্রবাসে জীবনযাপন করে, প্রবাসী সময়টা অতিবাহিত করে। এটাকে আপনাদের ভাই, আমরা তো একই দেশে মানুষ, আমরা একই মানে জন্মস্থানে আমাদের জন্মগ্রহণ করার ফলশ্রুতিতে আমাদের যে মায়া, মমতা, ভালোবাসা, এটা আপনারা যদি এভাবে ফিল না করেন, তাহলে এটা আসলে মানে কেমন জানি একটা দ্বিচারিতা, কেমন জানি একটা পার্থক্য সৃষ্টি করা। আমরা প্রবাসে আসছি বলে কি আমরা দেশে কিছু না? আমরা প্রবাসে এসেছি বলে কি আমাদের দেশের প্রতি কোনো দায়ভার নেই? আর আমরা কোনো বিষয়ে কি অবদান রাখতে পারবো না? প্রবাসীদেরকেও আগামীতে রাজনীতিতে অবশ্যই নিশ্চিতকরণের একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, যেখানে প্রবাসীরা অবদান রাখবে, এবং প্রবাসীদের ভোটের বিষয়ে জোরালো ভূমিকা আমরা ইনশাল্লাহ সামনে রাখবো। এটার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটা এমন একটা যুগে আমরা এখন বসবাস করি। এখন যদি এটা ব্যবস্থাটা এই মুহূর্তে না হয়, এরকম একটা কি বলবো, ইলেকট্রনিক মিডিয়া বা সারা পৃথিবী যখন হাতের মুঠোয়, তখন যদি আমরা একটা ব্যবস্থা না করতে পারি, তো মঙ্গল গ্রহে গিয়ে যখন আমরা বাসাবাড়ি করবো, জায়গা কিনবো, তখন করবেন? তখন তো আমরা মঙ্গল গ্রহে চলে যাবো। তখন তো বাংলাদেশে থাকা দরকার নাই, মঙ্গল গ্রহে গিয়ে মানুষ বসবাস করবো, ওইখানে গিয়ে ভোট দিবে। এটা চিন্তা করতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, আমরা সম্মানের দাবি করি না, কিন্তু আমাদের যে কাজগুলো, সেই কাজগুলোকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন, মূল্যায়ন করবেন না, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা রাজনৈতিক সূত্রতা যেটা আপনারা করতেছেন, মতভেদ এটা থাকতে পারে, কিন্তু তাই বলে প্রবাসীদেরকে নিয়ে আপনারা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনাদের রাজনৈতিক খেলার আকারের মধ্যে ফেলায়া, এটা কোনো প্রবাসী মেনে নেবে না। তো আলহামদুলিল্লাহ, প্রবাসীরা কোনো দলের নয়, নিঃসন্দেহে আছে প্রবাসী অনেক দল বাগ আছে, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু প্রবাসীরা কোনো দলের নয়, প্রবাসীরা বাংলাদেশের। অতএব প্রবাসীদের কষ্ট নিয়ে ঠাট্টা করা, প্রবাসীদের মনে আপনার বিতৃষ্ণা সেরকম বক্তব্য দেওয়া, এটা আমরা কখনোই কাম্য করি না। আমরা চাই আপনারা রাজনৈতিক স্বাধীনতা রাজনীতি করেন, দায়িত্বশীল বক্তব্য দেন, এবং প্রবাসীদের জন্য যে সম্মান, যে ইজ্জত এবং ভালোবাসা আছে, সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকা আপনাদের পালন করা উচিত এবং পালন করতে হবে। আমাদের যে উদ্দেশ্যটা, সেটা আমাদের উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার। আমরা দেশের উন্নয়নের সহযোদ্ধা, আমরা দেশের বাইরে থেকেও দেশের জন্য বাঁচি। আমরা চাই সম্মান, আমরা চাই মর্যাদা, যেমনটা সব নাগরিকের প্রাপ্য, ঠিক তেমনি প্রবাসীদের সেই প্রাপ্য অবশ্যই রয়েছে। ছোট্ট করে যদি বলি, আসলে লম্বা হয়ে যায়। দেখেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা নামটা লিখতে পারে না, বা সে জানে না, সেও কিন্তু ভোট দেয়। দেখেন, আমি অন্যভাবে নিচ্ছি না, আবার অন্যভাবে আপনারা নিয়েন না। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। একটা মানুষ যদি কোনো বিষয়ে ট্রেনিং করে, যে কোনো বিষয়ে, কৃষি বলেন, কামার বলেন, পোল্ট্রি বলেন, ছোটো বিষয়ের কথা বললাম, একেবারে লো ক্লাস না, আসলে সরি ফর দ্যাট, প্রত্যেকটি শিক্ষণীয়, প্রত্যেকটি বিষয় হাই ক্লাস। আমি আমার কথাটাকে ঘুরিয়ে দিলাম। লো ক্লাস বলতে কিছু নাই। ছোট্ট যদি কোনো একটা ব্যক্তি ট্রেনিং করে, তাহলেও তার ভিতরে একটা সচেতনতা আসে, তার ভিতরে একটা
মানে জ্ঞান যে প্রখরতা সেটা তৈরি হয়, কিছুটা হলেও তৈরি হয়। প্রবাসীরা যারা প্রবাসে আসে তারা কিন্তু একেবারেই সেলসালায় চলে আসে না, তারা অনেক অনেক দৌড়ঝাঁপ করে প্রবাসে আসতে হয়। অতএব যারা আসে মোটামুটিভাবে তারা মানে বলে না যে ফিটনেসটাকে সে বুঝে, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, নিজের ভালো মন্দ ছোট্ট করে বললাম। এখানে এই টপিক নিয়ে লম্বা কথা বলা যাবে, শুধু এই টপিক নিয়ে ভাই। তো এতটুকু শুধু বললাম যে প্রবাসীরা সচেতন, এই সচেতনরা যদি ভোট না দিতে পারে, যে নামটা লিখতে পারে না, ডাইনবাবু বুঝে না, এরকম লোকেরও তো ভোট দেবে না দেশে। মাথায় ঘিলু থাকতে হবে ভাই, প্রবাসীদেরকে ভোট থেকে কখনো আর দূরে রাখা যাবে না, প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করতেই হবে। আজ আমরা সবাই এক কণ্ঠে বলবো, যত প্রবাসী ভাইয়েরা আছেন, যে আমরা প্রবাসী, আমরা বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমাকে অসম্মান করলে তুমি বাংলাদেশকেই অসম্মান করেছো, বাংলাদেশকে তুমি অসম্মান করতেছো, এটা আমরা কখনোই তোমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। অতএব আসুন আমরা আমাদের দেশের সম্মান এবং মর্যাদা, ইজ্জত, দেশের জন্য যারা কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, প্রবাসীদেরকে শ্রদ্ধা করি। এবং রাজনীতি হোক আদর্শভিত্তিক, মানবিক, প্রবাসীরা যাতে প্রবাসের জায়গা থেকে যেই বাংলাদেশের জন্য যেই অগ্রযাত্রায় ভূমিকা রাখে, সেটা রাজনৈতিক মহলে অবশ্যই সেটা আলোচনা থাকবে, কথা থাকবে, পরামর্শ থাকলে পরামর্শ দিবে। বাট কখনোই প্রবাসীদেরকে নিয়ে আর কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শুনতে চাই না। এতে আমরা প্রবাসীরা কখনো মাথা নত করবো না। আমরা প্রবাসীরা মাথা উঁচু করেই বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যাবো, বাংলাদেশের নাম উজ্জ্বল করবো। আল্লাহ তাআলা আমাদের সেই চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।